Hey guys, this is Hriday and welcome to my channel. তো গাইস, এবারের ঈদ অ্যাজ এ মুভি লাভার্স আমার খুব খারাপ কাটবে, কারণ এবারের ঈদে শাকিব খান আসতেছে বরবাদ নিয়ে, আফরান নিশো আসতেছে দাগি নিয়ে, আর সিয়াম আসতেছে জঙ্গলি নিয়ে, আরও অনেকে আসতেছে, কিন্তু আমার যে প্রিয় নায়ক সে আসতেছে না। এত কষ্ট মেনে নেওয়া যায় না। আমার মুখে তোমরা হাসি দেখতে পাচ্তেছো, কিন্তু এটা কষ্টের হাসি। আমি সত্যি আমার প্রিয় নায়ককে, আমি তাকে মহানায়ক মনে করি, আমার মহানায়ককে আমি খুব মিস করব এই ঈদে। হয়তো বা আমি কোনো মুভি নাও দেখতে পারি, কারণ আমার মহানায়কের মুভি আসতেছে না। আমি খুবই কষ্ট পেয়েছি যখন শুনলাম এই ঈদে আমার প্রিয় নায়ক তার সিনেমা আসতেছে না, তখন আমার মনটা ভেঙে চৌচির হয়ে গেল। সে বাংলাদেশের একজন গর্ব, আমি মনে করি বাংলাদেশের অহংকার। বাংলাদেশের 11টা ক্রিকেটার তো এখন মাইনাস অহংকারে আছে। যাই হোক, বাংলাদেশের ক্রিকেটাররা যতটা না অহংকার আমাদের, তার থেকে বেশি অহংকার সে আমাদের। বাংলার দামাল, দাবাং, বাংলার দাবাং। সে আর কেউ নয়, আমার প্রিয়, তোমার প্রিয়, বাংলাদেশের সবার প্রিয় জায়েদ খান। জায়েদ খানকে আমি মানুষ হিসাবে দেখি না। কে বললো অমানুষ? অমানুষ না, জায়েদ খানকে আমি মানুষের সাথে তুলনা করি না। আমার প্রিয় নায়ক, আমি তাকে মানুষের সাথে কোনোভাবেই তুলনা করি না। আমি ভাবি সে একজন ডায়মন্ড। আসলে সে একটা ডায়মন্ড। ইংল্যান্ডের প্রথম তো প্ল্যান ছিল যে কোহিনূর ইন্ডিয়া থেকে চুরি করবে না, জায়েদ খানকেই নিয়ে যাবে, কিন্তু জায়েদ খান অনেক ভারী হওয়ায় তাকে নিয়ে যেতে পারিনি। যেহেতু সে একটা ভারী বস্তু, এ কারণে তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর এই নিজের ওজনটাকে বৃদ্ধি করাটা, এটা খুব ভালো একটা কাজ করছে, কারণ এই কারণেই সে আমাদের মাঝে আজও উপস্থিত আছে। তো জায়েদ খান আমার প্রিয় নায়ক, তাকে ছাড়া আমি সিনেমায় কল্পনা করতে পারি না। তাকে ছাড়া হলে কি হবে এটাই ভাবা যাচ্ছে না। তো গাইস, জায়েদ খান আমার প্রিয় নায়ক, আমি জায়েদ খানকে ছাড়া সিনেমা কল্পনাই করতে পারি না। আমি যা দেখতেছি, হল মালিকরা তো কান্নাকাটি শুরু করে দিছে। কয়েকজন হল মালিক জায়েদ খানের কাছে হাত পায়ে ধরতেছে যে তুমি একটা সিনেমা আনো। না, তুমি বলে না, তাকে আপনি বলে সম্মাননা দেওয়া লাগে। তারা বলে যে আপনি একটা সিনেমা আনেন, কিন্তু জায়েদ খান বলতেছে না না, ছোট ছোট নায়ক যারা আছে, যেমন শাকিব খান, আফরান নিশু, এদেরকে কখনো কখনো সুযোগ দেওয়া উচিত, নয়তো এরা ডিমোটিভেট হয়ে যাবে, এরা সিনেমা বানাবে না। তখন আমি একা এত সিনেমা উপহার দিতে পারবো না দর্শকদের, এদেরকেও মাঝে মাঝে সুযোগ দেওয়া উচিত। আর সিয়াম আহমেদ যে নায়কটা আছে, সে বলল জায়েদ খানকে নাকি অনুরোধ করছে। আমি একটা গোপন সূত্রে জানতে পারলাম যে সিয়াম আহমেদ জায়েদ খানকে বলছে, ভাই আপনি এবার আমাদেরকে একটু মাফ করেন, আপনি এই ঈদে আসেন না, তাহলে সব সিনেমা হল আপনার দখলে থাকবে, আমাদের কি হবে, আমরা তো না খেয়ে মারা যাব, এই অনুরোধ। আর যেহেতু জায়েদ খান একজন দয়াবান ব্যক্তি, একজন উদার মনের মানুষ, দেখলে বোঝা যায় না, দেখলে বদমাইশ লাগে, কিন্তু উদার মনের একজন ব্যক্তি, সেই কারণে সে এই ঈদে আসেনি। এবং আরও একটি গোপন সূত্রে আমি জানতে পারছি, সে শাকিব খানও তার কাছে অনুরোধ করছে। শাকিব খান বলছিল যে আমাকে, আমার বয়স হয়ে যাচ্ছে, আমাকে একটু হিট সিনেমা দেওয়ার সুযোগ দাও। এই কারণে আগের ঈদেও এবং এই ঈদে জায়েদ খান আসেনি। তো দর্শক, আমার খুব বাজে একটা ঈদ কাটবে, কারণ জায়েদ খানের সিনেমা নেই। আর জায়েদ খানের সিনেমা ছাড়া ঈদ নয়, ওটা মরুভূমি, যেখানে জায়েদ খান মুতে দিবে, গাছ হবে কিন্তু ফল হবে না, কারণ জায়েদ খান খুবই বিষাক্ত। সরি গাইজ, আমার কথার ভিতরে একটু ভুল হয়েছে, জায়েদ খান অনেক ভালো মানুষ, এটাই আমাকে বলতে বলছিল। না না না, জায়েদ খান অনেক ভালো মানুষ, একজন শক্তিশালী, একজন বলবান, একজন বীর পুরুষ। তার শক্তির কাছে সবাই মাথা নত করবে। তো গাইজ, এই ভিডিও এটুকুই। আমরা জায়েদ খানের আত্মার মাগফিরাতের কামনা করব। গাইজ, যদি ভিডিওটি এন্টারটেনিং লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বাই বাই।